মেগাস্টার শাকিব খানের বরবাদ বাংলাদেশের সিনেমার ইতিহাসে ব্যবসার দিক দিয়ে সকল রেকর্ড ভেঙে চুরে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি হিটের দিকে। ইন্ডাস্ট্রি হিট আবার কি? অনেকেই হয়তো এই কথাটার মানে বোঝেন না। তাদেরকে আজকে ইন্ডাস্ট্রি হিট কি মানেটা পুরোপুরি বুঝিয়ে দিব। পাশাপাশি এই যে ইন্ডাস্ট্রি হিটের কথা বলা হচ্ছে, এই কথাটা আসলে কার কাছ থেকে আসলো? আমাদের মতো ইউটিউবারদের কাছ থেকে, নাকি বরবাদ যারা বানিয়েছেন তাদের কাছ থেকে? আপনাদের কি মনে হয়? আমাদের কাছ থেকে? আরে না রে ভাই, আমরা কথা বললেই কি একটা ছবি হিট হয়ে যাবে? এই কথাটা তো আসতে হবে সিনেমা সংশ্লিষ্টদের কাছ থেকে। এবার সেখান থেকে এসেছে। আজকে এই সিনেমার পরিচালক জনাব মেহেদী হাসান হৃদয় ভাই ফেসবুকে পোস্ট করেছেন, ইন্ডাস্ট্রি হিট লোডিং, অর্থাৎ তার পরিচালিত বরবাদ সিনেমা ইন্ডাস্ট্রি হিট লোডিং। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই একটি সিনেমা যে ইন্ডাস্ট্রি হিট হয় সেটা আসলে কিভাবে বিবেচনা করা হয়? একটি সিনেমা ইন্ডাস্ট্রি হিট মানেটা কি? ইন্ডাস্ট্রি হিট বিবেচনা করা হয় এভাবে, বাংলা চলচ্চিত্রের ইতিহাস হচ্ছে গত ৬৭ বছরের। ১৯৫৮ সালে মুখ ও মুখোশ সিনেমার মাধ্যমে আমাদের ঢাকায় সিনেমার যাত্রা শুরু হয়। এরপর থেকে এখনও পর্যন্ত যতগুলো সিনেমা বিজনেস করেছে তার মধ্য থেকে সর্বোচ্চ যে সিনেমাটা বেশি ব্যবসা করেছে, সর্বোচ্চ যে সিনেমাটা বেশি জনপ্রিয়তা পেয়েছে, সেই সিনেমাটিকেই ধরা হয় ইন্ডাস্ট্রি হিট। অর্থাৎ আগের সবগুলোকে পিছনে ফেলে এই সিনেমাটি হয়েছে ১ নাম্বার দর্শক বিবেচনায়, পাশাপাশি ব্যবসার দিক থেকে। সো সব কিছু মিলিয়ে অতীতের সকল সিনেমাকে যখন একটি সিনেমা ছাড়িয়ে যায় তখন ওই সিনেমাকেই বলা হয় ইন্ডাস্ট্রি হিট। অর্থাৎ পুরো ইন্ডাস্ট্রির মধ্যে এই মুহূর্তে সর্বোচ্চ হিট সিনেমা হচ্ছে এইটা, মানে XYZ যেটা হয় আর কি। এর আগে যেটা হয়েছিল, শাকিব খানের প্রিয়তমা প্রথম সপ্তাহে কালেকশন করেছিল 10,30,00,000 টাকা। এরপর শাকিব খানের আরেক সিনেমা তুফান প্রথম সপ্তাহে কালেকশন করেছিল 20 কোটি টাকা। এবার ওই সব কিছুকে পিছনে ফেলে শাকিব খানের বরবাদ প্রথম সপ্তাহে কালেকশন করেছে 27,43,00,000 টাকা বাংলাদেশি টাকা। লোকাল মার্কেট থেকে প্রথম সপ্তাহে বরবাদ কালেকশন করেছে 27,43,00,000 টাকা। এভাবে যদি চলতে থাকে সিনেমাটা, তাহলে কোন দিকে যাচ্ছে এবার আপনারাই বিবেচনা করুন। বেদের মেয়ে জ্যোৎস্নার কথা বলা হয়, সেই সিনেমাটা 19 কোটির কাছাকাছি বিজনেস করেছে। সালমান শাহর স্বপ্নের পৃথিবীর কথা বলা হয়, সে সিনেমাটাও প্রায় 19-20 কোটির কাছাকাছি ব্যবসা করেছে। এছাড়া শাকিব খানের প্রিয়া আমার প্রিয় সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাপটে 15 কোটি প্লাস বিজনেস করেছে। এবং এরপরের ইতিহাস তো আপনাদের সবার জানা, প্রিয়তমা 42 কোটি টাকার বিজনেস করেছে। তারপর আরেক সিনেমা তুফান 56 কোটি টাকার বিজনেস করেছে লাইফ টাইম। আমি যেগুলোর কথা বলতেছি সেগুলো ছিল লাইফ টাইম। আর বরবাদ জাস্ট প্রথম সপ্তাহ পার করেছে। প্রথম সপ্তাহ শেষেই প্রথম সপ্তাহের ব্যবসায়ে অতীতের সব কিছুকে পিছনে ফেলে দিয়েছে বরবাদ। সো এবার এই ধারাবাহিকভাবে যদি এই সিনেমাটা চলতে থাকে 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর এবং 1 মাস পর সিনেমাটার কালেকশন কোথায় যাবে জাস্ট একটু ভাবুন, ইমাজিন করুন, এবং আপনারাই হিসেব করে বের করে ফেলতে পারবেন যে আসলে সিনেমাটা ইন্ডাস্ট্রি হিটের পথে এগিয়ে যাচ্ছে কিনা। সো এই ছিল আপাতত এখনকার মতো আপডেট। এই আপডেটটুকু পেয়ে আপনাদের কাছে কেমন লাগছে চাইলে সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।